তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে আরআরবি এএলপির জন্য অফিসিয়াল ফোন নোটিফিকেশান আউট করা হয়ে গেছে এবং আজ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফোন নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি 1/2025-এর জন্য, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ নিচের দিকে আসার পর ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে যে অনলাইন আবেদনটা আজ থেকে অর্থাৎ 12ই এপ্রিল থেকে স্টার্ট হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 11/5/2025 তারিখ পর্যন্ত, যেখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 9,970টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এবার আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই 2025-এ নতুন পদ্ধতিতে নতুন যেসব নিয়ম রয়েছে সমস্ত নিয়ম মেনে তোমাদের কিভাবে সঠিকভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। তাই তোমরা যারা এই এএলপি 2025-এর জন্য অনলাইন আবেদন করতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও। তোমরা অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা আমাদের এই ভিডিও নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর সবার প্রথম দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা অ্যাপ্লাই অপশান দেওয়া রয়েছে। এই অ্যাপ্লাই অপশানে সবাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দুটো অপশান দেওয়া হবে, একটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং দ্বিতীয় অপশান হচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এবার তোমরা যারা এর আগে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে কোনো জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করেছিলে তোমরা কিন্তু ডাইরেক্ট অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে পারো। এবার তোমরা যারা এই অফিসিয়াল ওয়েবসাইটে একদম ফার্স্ট টাইম তোমাদের কি করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখাবে যে ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর এনি সিএন ইস্যুড বাই আরআরবি ইন 2024, অর্থাৎ তোমরা যারা 2024-এ আরআরবির তরফ থেকে যে কোনো জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করেছিলে তোমরা কিন্তু এখানে কোন রকম তোমাদের আর অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে না, তোমরা কিন্তু ওই সেম ইউজার নেম ও পাসওয়ার্ডে লগ ইন করতে পারো। এবার তোমরা যারা ফার্স্ট টাইম তোমরা কিন্তু এখানে ওকে অপশানে ক্লিক করবে এবং তারপর তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ বলা আছে কান্ট্রি অফ ন্যাশনালিটি, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ইন্ডিয়া চুজ করতে হবে এবং তারপর রয়েছে পার্সোনাল ইনফরমেশান, যেখানে তোমাদের প্রথম দেখতে পাচ্ছ এখানে তোমাদের নামটা দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট অনুযায়ী, তারপর তোমাদের ডান দিকে তোমাদের পুরো নামটা বসিয়ে দিতে হবে। তারপরে বলা হচ্ছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, যদি তোমাদের নামের পরিবর্তন করে থাকো ইয়েস করবে, না হলে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের ডেট অফ বার্থ এন্টার করতে হবে, যেখানে তোমাদের ক্যালেন্ডার অপশান দেওয়া রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ডেট অফ বার্থটা চুজ করতে হবে এখান থেকে, এই ক্যালেন্ডার থেকে, এবং তারপরে এখানে ডান দিকে তোমাদের এখানে সেম টু সেমভাবে তোমাদের এখানে রিটাইপ ডেট অফ বার্থের জায়গায় এখানে তোমাদের পুনরায় ডেট অফ বার্থ চুজ করতে হবে। তারপর তোমাদের এখানে বলা হচ্ছে জেন্ডার, এখানে তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো এখানে দুবার তোমরা এন্ট্রি করবে এইভাবে। তারপর তোমাদের ফাদার নেম, যেখানে তোমাদের বাবার নাম দুবার এন্ট্রি করবে, মায়ের নাম দুবার এন্ট্রি করবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, যেখানে ইমেল আইডি প্রথম ঘরটায় ইনপুট করবে, তারপর নিচের ঘরটায় মোবাইল নাম্বার ইনপুট করবে। এবার ডান দিকে জেনারেট ইমেল ওটিপি এবং জেনারেট মোবাইল ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং ইমেল আইডিতে একটা ওটিপি যাবে। ইমেল আইডির ওটিপিটা এই ঘরটায় অর্থাৎ প্রথম ঘরটায় ইনপুট করবে এবং তারপরে মোবাইল নাম্বারের ওটিপিটা সেকেন্ড ঘরটায় ইনপুট করবে। তারপর তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এবার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আধার ভেরিফিকেশান, এখানে কিন্তু তোমাদের প্রত্যেককে আধার ভেরিফিকেশান করতে হবে। যেখানে প্রথম দেখতে পাচ্ছ এন্টার আধার নাম্বারের জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে। তারপরে এখানে জেনারেট আধার ওটিপি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে ওই নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এই ঘরটায় ইনপুট করে ডান দিকে ভেরিফাই অপশানে ক্লিক করবে। ওকে, তাহলে কিন্তু তোমাদের এখানে আধার ভেরিফিকেশানটা হয়ে যাবে। তারপর নিচে আসার পর এখানে চেকমার্ক করবে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের নিজের মতো করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং ওই পাসওয়ার্ডটা এই দুটো ঘরে তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। তারপর নিচের দিকে আসার পর আই এম নট এ রোবট এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসার পর প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের প্রিভিউ পেজটা ওপেন হবে। সেখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু চেক করবে। চেক করার পর সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ইউজার নেম ও পাসওয়ার্ডটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এবার তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশানটা করতে হবে।
এবার লগ ইন করার জন্য পুনরায় তোমাদের এখানে হোম পেজে আসতে হবে। হোম পেজে আসার পর আবার তোমরা পুনরায় অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর এবার সেকেন্ড নম্বর অপশান রয়েছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবে লগ ইন করার জন্য। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের লগ ইন করার জন্য দুটো অপশান দেওয়া রয়েছে, একটা হচ্ছে লগ ইন উইথ আধার এবং দ্বিতীয় অপশান হচ্ছে লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট। তোমরা যে কোনো একটা দিয়ে লগ ইন করতে পারো। এখানে তোমরা লগ ইন উইথ আধার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের আধার নাম্বার চাওয়া হবে এবং এখানে জেনারেট আধার ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধারযুক্ত মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা এই ঘরটায় ইনপুট করবে এবং তারপর নিচে আসার পর আই অ্যাম নট এ রোবট এখানে চেকমার্ক করার পর এখানে নিচে এসে লগ ইন অপশানে ক্লিক করে তোমরা লগ ইন করতে পারো। তাছাড়া লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের চাহাবে মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি, যেটা দিয়ে তোমরা একটু আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে ওই মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি প্রথম ঘরটায় বসিয়ে দেবে এবং তারপরে ঘরটায় তোমাদের দেওয়া পাসওয়ার্ডটা এখানে কিন্তু এন্টার করতে হবে এবং তারপরে আই অ্যাম নট এ রোবট এখানে চেকমার্ক করবে এবং লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের পেজটা ওপেন হবে। এখানে কিন্তু এই আপডেটটা নতুন এসছে, এখানে কিন্তু তোমাদের আরও ভালোভাবে ভেরিফাই করার জন্য কিন্তু এই অপশান যুক্ত করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ নিজে তোমাদের একটা অপশান দেওয়া রয়েছে সেন্ড ওটিপি টু ইমেল এবং সেন্ড ওটিপি টু মোবাইল। এখানে তোমরা যে কোনো একটা করতে পারো। এখানে সবথেকে যেটা বেস্ট হবে সেন্ড ওটিপি টু ফোন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এই ঘরটায় ইনপুট করার পর লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে। এবার তোমাদের যদি আধার কার্ডের ভেরিফিকেশানটা করা থাকে এখানে দেখাবে অ্যাকাউন্ট ভেরিফাইড উইথ আধার, এখানে কিন্তু এই অপশানটা শো করবে। ওকে, এবার অনলাইন আবেদন করার জন্য তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করতে হবে এবং নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নম্বর 1/2025 রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এএলপি, যার জন্য অনলাইন আবেদনটা আজ থেকে স্টার্ট হয়ে গেছে। 12 এপ্রিল থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে 11/5/2025 তারিখ পর্যন্ত। এখানে সবার প্রথম তোমাদের কিন্তু আরআরবি চুজ করতে হবে, কোন আরআরবি থেকে তুমি আবেদনটা করতে চাও। তো এখানে আরআরবি চুজ করার আগে অবশ্যই তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটা চেক করবে কোন আরআরবির জন্য কত ভ্যাকেন্সি রয়েছে। ওকে, তো এখানে চেক করলে, এখানে চেক করার পর আরআরবি চুজ করলে, চুজ করার পর নিচে আই অ্যাম নট এ রোবট এখানে চেকমার্ক করবে এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন হয়ে যাবে, যেখানে প্রথমে দিকে তোমাদের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, বাবার নাম, মায়ের নাম কিন্তু শো করবে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে তোমাদের ফর্মটা স্টার্ট করতে হবে। তো এখানে তোমরা ম্যারিড না আনম্যারিড চুজ করলে, তারপর তোমাদের রিলিজিয়ান তোমাদের এখানে চুজ করতে হবে, তারপর তোমাদের মাদার টাং অর্থাৎ তোমাদের মাতৃভাষা কী রয়েছে এখানে চুজ করতে হবে। এবার তারপর রয়েছে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, অর্থাৎ তুমি কোন ভাষায় পরীক্ষাটা দিতে চাও, এখানে কিন্তু তোমাদের পরীক্ষার ভাষা চুজ করতে হবে। তো আমি যেহেতু বাংলা ভাষায় পরীক্ষা দেবো তাই এখানে দ্বিতীয় নম্বর রয়েছে বেঙ্গলি, এই বেঙ্গলি চুজ করলাম। তারপর রয়েছে পার্মানেন্ট ভিজিবল মার্কস অফ আইডেন্টিফিকেশান 1 এবং আইডেন্টিফিকেশান 2, অর্থাৎ তোমাদের শরীরে কোন রকম দাগ থেকে থাকলে এই দুটো করে এন্টার করতে পারো, আর না হলে নো মার্ক লিখতে পারো। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর কমিউনিটি এখানে তোমাদের চুজ করতে হবে তুমি কোন কমিউনিটি থেকে বিলং করো। তুমি যদি আনডিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো এখানে কিন্তু আর কোন রকম তোমাদের অপশান চুজ করতে হবে না। তবে তুমি যদি আনডিজার্ভ ক্যাটাগরি বাদে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরি চুজ করে থাকো এখানে কিন্তু তোমাদের অনেকগুলো অপশান চুজ করতে হবে। যেমন তুমি যদি এসসি থেকে আবেদন করতে চাও, এসসি চুজ করলে এখানে আই আন্ডারস্ট্যান্ড অপশানে ক্লিক করলে এখানে তোমাদের কিছু ইনফরমেশন তোমাদের দিতে হবে, যেমন নেম অফ দ্য কাস্ট, এখানে তোমাদের কাস্টের নাম দিলে, এখানে কমিউনিটি সার্টিফিকেট নাম্বার দিতে হবে, কমিউনিটি সার্টিফিকেট ইস্যুইং অথরিটি কে রয়েছে এখানে তোমাদের চুজ করতে হবে এবং তারপরে ইস্যুইং ডেটটা কী রয়েছে চুজ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে তুমি কি রেল ট্রাভেল পাস চাও, যদি চাও এখানে তোমাদের কিন্তু অবশ্যই ইয়েস অপশানে ক্লিক করতে হবে। এবার ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার তোমাদের এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনে কিন্তু নামটা এখানে ইনপুট করতে হবে যেখান থেকে তুমি পরীক্ষাটা দিতে যাবে এবং এখানে তোমাদের নিচে আবার আপলোড ডকুমেন্টের জায়গায় তোমাদের কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হবে 400 কেবির মধ্যে। এবার তোমাদের বলে রাখি এখানে কিন্তু অবশ্যই তোমাদের সমস্ত কিছু ইনফরমেশানগুলো তোমাদের সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে। ক্লিয়ার? এবার তোমরা যারা এসসি ক্যাটাগরি বাদে ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করতে যাও এখানে ওবিসি চুজ করার সঙ্গে সঙ্গে আন্ডারস্ট্যান্ড অপশানে ক্লিক করলে এবং তারপর তোমাদের চুজ করতে হবে তুমি নন ক্রিমি লেয়ার কিনা, অর্থাৎ তুমি ওবিসি এনসিএল ক্যাটাগরি হলে এখানে কিন্তু অবশ্যই ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেম অফ দ্য কাস্ট উল্লেখ করতে হবে,
কমিউনিটি সার্টিফিকেট নাম্বার তোমাদের উল্লেখ করতে হবে, সার্টিফিকেট ইস্যুইং অথরিটি কী রয়েছে এবং সার্টিফিকেট ইস্যুইং ডেট তোমাদের মেনশন করতে হবে সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট অনুযায়ী। ওকে, এবং তারপর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমাদের এখানে অ্যাড্রেস ইনপুট করতে হবে। এখানে তোমাদের প্রথমে রয়েছে স্টেট, তারপর ডিস্ট্রিক্ট, তারপরে অ্যাড্রেস, তারপরে পিনকোড এবং তারপর তোমাদের নিয়ারেস্ট সিটি তোমাদের নামটা এখানে ইনপুট করতে হবে। এবার যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে, এই ঘরটায় চেকমার্ক করার সঙ্গে সঙ্গে ডান দিকে অটোমেটিক কিন্তু অ্যাড্রেসগুলো ইনপুট হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ অপশানে ক্লিক করবে এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের নেক্সট পেজটা ওপেন হয়ে গেছে। এখানে তোমাদের বলা হচ্ছে প্রথম, আর ইউ এক্স সার্ভিসম্যান, তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর হচ্ছে তুমি যদি ইবিসি ক্যান্ডিডেট অর্থাৎ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস হয়ে থাকো, এখানে ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর হচ্ছে ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে অ্যাপ্লিক্যান্ট, আর ইউ অ্যান এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়ে, তুমি যদি ইন্ডিয়ান রেলওয়ের কোনো এমপ্লয়ি হয়ে থাকো ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তুমি যদি এখানে কোনো কারেন্ট ডিপার্টমেন্ট কিংবা অর্গানাইজেশনে কাজ করছো, এখানে তোমরা অবশ্যই দিতে পারো, আর না হলে নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করবে। তারপর হচ্ছে তোমার যদি এখানে কোর্স কমপ্লিটেড অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে, তোমরা কিন্তু এখানে ইয়েস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এবার তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে, কারণ এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিস লাগছে ওই টাকাটা যে রিফান্ড আসবে, ওই রিফান্ডের জন্য কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই প্রথম যে রয়েছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে তোমাদের অ্যাকাউন্ট হোল্ডারের নামটা ইনপুট করতে হবে, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফএসসি কোডটা এন্টার করার পর কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান দিকে ব্যাংকের নাম ও এখানে তোমাদের অ্যাড্রেসটা অটোমেটিক ফেজ হয়ে যাবে। তারপর নিচের দিকে আসার পর সেভ অপশানে ক্লিক করবে এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশানটা অ্যাড করতে হবে। এখানে কিন্তু অলরেডি আমার মাধ্যমিকটা অ্যাড করা রয়েছে, যদি তোমরা চাও এখানে কিন্তু এডিট অপশানে ক্লিক করে এখানে কিন্তু এডিটটা করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে এডিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথম যে রয়েছে কোয়ালিফিকেশানের জায়গায় ম্যাট্রিকুলেশন, এখানে তোমাদের প্রথমে ইনপুট করতে হবে স্টেটের নাম, তারপরে ডিস্ট্রিক্টের নাম, তারপরে বোর্ডের নাম, তারপরে ডেট অফ পাসিং তোমাদের ইনপুট করতে হবে, তারপর তোমাদের রোল নাম্বারটা ইনপুট করতে হবে এবং তারপর তোমাদের ইনপুট করতে হবে এসএসসি ম্যাট্রিকুলেশন এসএসসি 10th ক্লাস সার্টিফিকেট সিরিয়াল নম্বর। এই যে সিরিয়াল নম্বরটা কোথায় রয়েছে, তোমাদের যে মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে, মাধ্যমিকের সার্টিফিকেটের ডান দিকে একদম নিচে যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা মাধ্যমিকের সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার। এর আগে তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম, যেখানে সমস্ত কিছু ডেজিগনেটেড অফিসারের সিগনেচার রয়েছে, সিগনেচার নিচের দিকে যে নাম্বার রয়েছে ওই নাম্বারটা তোমাদের এই সিরিয়াল নাম্বারের জায়গায় বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে আপডেট অপশানে ক্লিক করবে। এবার আপডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এডুকেশন কোয়ালিফিকেশানটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার তোমাদের কোয়ালিফিকেশান চুজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। একটা হচ্ছে 3 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, আইটিআই, আর না হলে ন্যাক। তোমাদের কিন্তু যে কোনো একটা কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে এখানে আবেদন করার জন্য। অর্থাৎ তুমি যদি মাধ্যমিকের পাশাপাশি আইটিআই করে থাকো এখানে আবেদন করতে পারবে। তুমি যদি মাধ্যমিকের পাশাপাশি তোমাদের 3 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করা থাকে তোমরাও আবেদন করতে পারবে। ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং করা থাকলে আবেদন করতে পারবে। তাছাড়া তোমাদের যদি এখানে ন্যাক থেকে থাকে অর্থাৎ তোমার যদি অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে এনসিবিটি কিংবা এসসিবিটি থেকে তোমরাও আবেদন করতে পারবে। এতগুলো অপশান রয়েছে। এবার এর মধ্যে তোমার কোনটা রয়েছে এখানে কিন্তু ওইটা চুজ করতে হবে এবং ওইটা কোয়ালিফিকেশানটা অ্যাড করতে হবে। তো আমি কিন্তু এখানে আইটিআই চুজ করলাম। আইটিআই চুজ করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ট্রেডের নাম চুজ করতে হবে, তুমি কোন ট্রেড থেকে আইটিআইটা পাস করেছো। এখানে সমস্ত ট্রেডের নাম দেওয়া রয়েছে। তুমি যে ট্রেড থেকে আইটিআইটা কমপ্লিট করেছো এখানে কিন্তু ওই ট্রেডটা তোমাদের চুজ করতে হবে। তারপর রয়েছে স্টেট, এখানে তোমরা স্টেটের নামটা চুজ করবে এবং তারপর তোমাদের ডিস্ট্রিক্টের নামটা চুজ করতে হবে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে তুমি আইটি পাস করেছো। তারপর তোমাদের এখানে নেম অফ ইনস্টিটিউট, এখানে কিন্তু তোমাদের কলেজের নামটা ইনপুট করতে হবে। তারপরে ডেট অফ পাসিং ইনপুট করতে হবে। তারপর তোমাদের সার্টিফিকেট ইস্যুড বাই, এখানে এনসিবিটি নাকি এসসিবিটি তোমাদের চুজ করতে হবে। তারপর তোমাদের ডান দিকে সার্টিফিকেট টাইপ তোমাদের চুজ করতে হবে, তোমাদের এনটিসি সার্টিফিকেট নাকি স্টেট ট্রেড সার্টিফিকেট অর্থাৎ
এসটি সার্টিফিকেট তোমাদের এখানে চুজ করতে হবে। ওকে, এবং তারপরে এই কোয়ালিফিকেশানটা অ্যাড করার জন্য অ্যাড অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু এই কোয়ালিফিকেশানটা অ্যাড হয়ে যাবে। এবার কোয়ালিফিকেশানটা অ্যাড হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবে, নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের ফটোগ্রাফ ও সিগনেচার তোমাদের আপলোড করতে হবে নির্দিষ্ট কেবির মধ্যে। এখানে তোমাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেখানে বলা আছে তোমাদের অবশ্যই ফটোগ্রাফটা 240 পিক্সেল ইন্টু 320 পিক্সেল থাকতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই ফটোটা তোমাদের যেন 100 থেকে 150 কেবির মধ্যে হয়ে থাকে। এবং এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটা যেন তোমাদের হোয়াইট কিংবা সাদা হয়ে থাকে। এবার এখানে তোমাদের এই ফটোগ্রাফ ও সিগনেচার রিসাইজ করার জন্য কীভাবে তোমাদের রিসাইজ করতে হবে, কীভাবে ক্রপ করতে হবে, কোথা থেকে তোমরা রিসার্চ করবে, এ টু জেড এইটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে চেক করতে পারো। তো এখানে প্রথম ঘরটায় তোমাদের ব্রাউজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মেমোরি কার্ড থেকে তোমাদের ফটোগ্রাফটা এখানে আপলোড করতে হবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের সিগনেচার আপলোড করতে হবে 30 থেকে 49 কেবির মধ্যে, যেখানে তোমাদের সাইজ দেওয়া রয়েছে 140 পিক্সেল ইন্টু 60 পিক্সেলের মধ্যে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে। ওকে, তো ফটোগ্রাফ ও সিগনেচার আপলোড করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ অপশানে ক্লিক করার পর ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার ছবি সিগনেচার আপলোড করার পর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সিলেক্টেড আরআরবি শো করবে, এবং তার সঙ্গে সঙ্গে বাম দিকে এখানে তোমাদের এলিজিবল সমস্ত পোস্টের নাম দেখাবে। এখানে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী পোস্টের নাম দেখাচ্ছে। দেখতে পাচ্ছ প্রথম যে পোস্ট রয়েছে SER অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পোস্টের কিন্তু এখানে রয়েছে, এবং তারপর রয়েছে ইস্টার্ন রিজনের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এবার তোমরা কিন্তু অবশ্যই এই সমস্ত পোস্টগুলোকে ডান দিকের ঘরে প্লাস আইকনে ক্লিক করে এইভাবে অ্যাড করে নেবে, এবং প্রিফারেন্স তোমরা দিয়ে দেবে, এবং দেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের আই হ্যাভ এক্সারসাইজ অ্যান্ড চেক মাই অর্ডার এখানে চেকমার্ক করে দেবে, এবং তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এক্সামিনেশন ট্রেড ফর পার্ট বি অফ 72, যেখানে 72-র জন্য তোমাদের কিন্তু এখানে ট্রেডটা চুজ করতে হবে। তুমি যে ট্রেডটা অ্যাড করেছিলে একটু আগে, এবং যে ট্রেড থেকে তুমি আইটিটা পাস করেছো, এখানে কিন্তু তোমাদের ট্রেডের নামটা চুজ করতে হবে। নিচের দিকে আসতে হবে, এখানে তোমরা ডিক্লারেশন আই হেয়ার বাই ডিক্লেয়ারদের এখানে চেকমার্ক করবে, এবং তারপরে বাম দিকে এন্টার দ্য প্লেসে জায়গায় তোমাদের কিন্তু গ্রামের নাম কিংবা পোস্ট অফিসের নামটা এখানে এন্টার করবে। তারপর নিচের দিকে আসার পর সেভ অপশানে ক্লিক করার পর প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। এবার প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পুরো অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু সমস্ত এখানে ডাটাগুলো তোমরা একবার ভালোভাবে চেক করে নেবে সমস্ত ঠিকঠাক রয়েছে কিনা। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ দুটো অপশান দেওয়া রয়েছে। একটা হচ্ছে এডিট অপশান, অর্থাৎ তুমি যদি এখানে কোন রকম ভুলভাল করে থাকো এখানে এডিট অপশানে ক্লিক করে এডিট করতে পারো। আর যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে চেকমার্ক করবে, চেকমার্ক করার পর ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার পর আবার তোমাদের পুনরায় সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা জমা করতে হবে। তোমার ক্যাটাগরি অনুযায়ী এখানে অ্যাপ্লিকেশন ফিস শো করবে। তুমি আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করলে এখানে তোমাদের 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে। ওবিসি থেকে আবেদন করলে 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে। কিন্তু তুমি যদি SC ST ক্যাটাগরি থেকে আবেদন করো তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে। ওকে, এবার এই 250 টাকাটা কিন্তু এখানে CBT 1 পরীক্ষা দেওয়ার পর তোমাদের রিফান্ড আসবে। এবার অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করার জন্য তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর পে উইথ SBI ইপে এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা আই এগ্রি এখানে চেকমার্ক করার পর প্রসিড অপশানে ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পেমেন্টের পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে অপশান রয়েছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তারপর নিচের দিকে আসার পর ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে, UPI রয়েছে, এবং যে কোনো একটা মাধ্যম দিয়ে তোমরা কিন্তু এই টাকাটা পেমেন্ট করবে। পেমেন্টটা করার পর অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওইটা তোমাদের কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের A to Z সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দিলাম যে এখানে তোমাদের কিভাবে এই নতুন বছরে অর্থাৎ 2025-এ RRB ALPর জন্য স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। যদি তোমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকমের সমস্যা হয় নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।